আসসালামু আলাইকুম। বাঁধনহারা প্রেমের গল্পে পর্ব ৫। শুভ্র এত জোরে গলা চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতে পারছে না। রোদ আর কিছুক্ষণে যদি এভাবে গলা চেপে ধরে রাখে তাহলে এখানে হয়তো ইন্নালিল্লাহ হয়ে যাবে। মনে মনে কালেমা পড়ছে রোদ। আজও বুঝি তার শেষ দিন। হঠাৎ গলা ছেড়ে দিয়েছে। শুভ্র ধাক্কা মেরে রোদ ছাদে ফ্লোরে পড়ে যায়। পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কাশতে থাকে। শুভ্র রাগান্বিত স্বরে বলে, শুভ্র, আমি তোকে বলেছিলাম আমার রুমে আসতে, কিন্তু তোর দেখি কলিজা অনেক বড় হয়ে গেছে। আর আমার কথা শুনিস না, আমার অবাধ্য হোস। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, রোদ, তোকে আমি 5 মিনিট টাইম দিলাম, এর মধ্যে আমার রুমে আয়। বলে দপদপ পা ফেলে নিচে চলে যায়। রোদ এখনো ফ্লোরে পড়ে আছে। আস্তে করে উঠে দাঁড়ায়। তারপর কিছুক্ষণ আগের কথা ভাবতে থাকে। কিছুক্ষণ আগে রোদ দুপুরে খাবার খেয়ে রুমে বসে বই পড়ছিল। এমন সময় এই বাড়ির একজন কাজের লোক এসে বলে, রাহিমা। রোদমা, শুনছো? কারো ডাকে শুনে ভয় থেকে মাথা তুলে তাকায় রোদ। রাহিমা খালাকে বলল, রোদ রোদ খালা, কিছু বলবে? রাহিমা রাহিমা খালা আমতা আমতা করে বলে, রাহিমা, আসলে মা আসলে মা তোমাকে শুভ্রবাতি যেই ডাকছে তার রুমে। রোদ কেঁপে ওঠে। তার মনে মনে বলে, এই লোক আমাকে ডাকছে কেন? রাইমা খাওয়ালা আবার বলে, রোদ, মা তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। রোদ ভয়ে ভয়ে রাহিমার খালার দিকে তাকায়। তারপর বলে, আমাকে কেন ডাকছে খালা? আমি জানি না কেন ডাকছে, শুধু বলল তোমাকে তাড়াতাড়ি রুমে যেতে। রোদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, তুমি যাও, আমি যাচ্ছি। রাইমা খালা চলে যায়, কিন্তু রোদ শুভ্র রুমে যায় না। অনেকক্ষণ রুমে বসেছিল। তারপর ছাদে চলে যায়, কারণ সে জেনে শুনে বাঘের খাঁচায় নিজেকে শিকার বানাতে চায় না। তারপর এই ঘটনা ঘটে। রোদ গুটি গুটি পায়ে হেঁটে শুভ্রের রুমের সামনে দাঁড়ায়। আর দোয়া পড়তে পড়তে থাকে। আস্তে করে রুমের দরজা খুলে ভিতরে যায়। শুভ্রর বেডের উপরে বসে আছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে শুভ্র রোদের দিকে তাকায়। মাথা নিচু করে আছে রোদ। শুভ্র গম্ভীর স্বরে বলে, এইদিকে আমার সামনে আয়। রোদ শুভ্রের কথা মতো সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্র আবারও গম্ভীর স্বরে বলে ওঠে, আচ্ছা, তোকে বলেছিলাম 5 মিনিটের মধ্যে রুমে আসতে, কিন্তু তুই 2 মিনিটের লেট করে আসলি। এখন কি শাস্তি দেওয়া যায় বলতো? শুভ্র কিছুক্ষণ থেমে আবার বলে, তোকে আমি বলেছিলাম আমার আশেপাশে না আসতে, তুই কি আমার কথা শুনেছিস? এখন তো তোকে এর শাস্তি পেতে হবে। রোদ মাথা নিচু করে ভয়ে কাঁপছে। শুভ্র আবার বলে, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোকে আমি আমার ব্যালকনি থেকে নিচে ফেলে দিলে কেমন হয়? 3 তলা থেকে পড়লে তোর মতো পুচকে মেয়ের হাত পা হাড়গোড় আর তেমন তোর শরীর থাকবে না। এটাই বেস্ট, কি বলিস? রোদ চমকে ওঠে, মাথা তুলে তাকায় শুভ্রর দিকে। সত্যি সত্যি কি এই লোক তাকে মেরে ফেলে দিবে? ভয়ে কষ্টে রোদের চোখে পানি চলে আসে। টলমল চোখে তাকিয়ে আছে। কান্নার জন্য মুখে লাল হয়ে আছে। চোখগুলো ভুলে গেছে। কিছুক্ষণ পর পরই ঠোঁট কেঁপে উঠেছে। শুভ্র আস্তে করে রোদের সামনে দাঁড়ায়। কেমনভাবে যেন তাকিয়ে আছে। রোদ ভয়ে কেঁপে উঠেছে। আচ্ছা, এই লোক কি তাকে সত্যি পেলে দেবে? শুভ্র আস্তে করে সামনে এসে দাঁড়ায়। রোদ ভয়ে কাঁপছে, চোখে পানি টলমল করছে। শুভ্র আস্তে করে রোদের 2 গালে হাত রেখে নিজের মুখের কাছে নিয়ে আসে। রোদের সমস্ত শরীরে যেন থরথর করে কেঁপে উঠেছে। শুভ্রর গরম নিঃশ্বাসে রোদের মুখে পড়ছে। শুভ্র মনে হচ্ছে সে কোনো ঘরের মধ্যে আছে। রোদের ঠোঁটের
থরথর করে কাঁপছে। শুভ্র যখনই রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট নেয় তখনই হঠাৎ নিলয়ের চিৎকার আসে। হঠাৎ কারো চিৎকার শুনে দুজনে ছিটকে যায় দূরে সরে। হুঁশ ফিরে আসে শুভ্রের। সামনের দিকে তাকিয়ে দেখে নিলয় ফ্লোরে পড়ে আছে। রোদের মনে হচ্ছিল সে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। রোদ শুভ্রের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে শুভ্র বিরক্ত হয়ে তাকায় নিলয়ের দিকে। শুভ্র ভেবে পাচ্ছে না এই গাধা হঠাৎ বেহুশ হলো কেন। শুভ্র নিলয়ের মুখে পানি ছুঁড়ে মারে। নিলয় চিৎকার করে ওঠে আর বলতে থাকে, বাঁচাও আমায়, আমি নদীতে ডুবে যাচ্ছি। শুভ্র রাগে জোরে ধমক দিয়ে বলে, স্টপ, কি হচ্ছে, গাধার মতন লাফাচ্ছিস কেন? নিলয় থেমে যায়, শুভ্রের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তারপর বলে, নিলয় ব্রো, এখানে কি হচ্ছিল? রুমে আশেপাশে তাকায় নিলয়। তারপর শুভ্রের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে এমন সময় শুভ্র রাগের স্বরে বলে, আউট। নিলয় হাবলার মতন তাকিয়ে আছে শুভ্রের দিকে। আবার কিছু বলতে যাবে এমন সময় শুভ্র আবার বলে ওঠে, আর একটা কথা বলবি, তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব তোর। নিলয় ভয়ে ঢোক গিলে তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। দৌড়ে যেতে যেতে বলে, আগে নিজের যান বাঁচানো পরশ, পরে সব কিছু। আর এদিকে শুভ্র নিজের মাথা চেপে ধরে বেডের উপর বসে পড়ে। তারপর বলে, শুভ্র, নো নো, শুভ্র তুই এটা কি করতে যাচ্ছিলিস? এইভাবে ওই মেয়ের প্রতি দুর্বল হলে চলবে না। এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে। আর এই মেয়েকে তুই ঘৃণা করিস, ঘৃণা, আর কিছু না। শুভ্র নিজের রাগে চোয়াল শক্ত করে দেওয়ালে ঘুষি মারতে থাকে। হাত কেটে রক্ত পড়ছে। সকাল 11:30। শুভ্র সিঁড়ি দিয়ে নামছিল, অফিসে যাবে। এমন সময় কোথায় থেকে একটা মেয়ে দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে। গল্প চলবে।